আসসালামু আলাইকুম। বিপ্লব সংগঠিত হওয়ার পরে এই বাংলাদেশকে যিনি এখন আপনার পরিচালনা করছেন, যিনি ড্রাইভার, তিনি হচ্ছেন অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি শুধুমাত্র এই বাংলাদেশের না, তিনি সারা দুনিয়ার একজন দক্ষ ব্যক্তি। তিনি সারা দুনিয়ার একজন গুণী ব্যক্তি। সারা দুনিয়ার যে সমস্ত গুণী ব্যক্তিরা রয়েছেন তার সাথে তার উঠা বসা, চলাফেরা, কথাবার্তা সেটা আপনারা সবাই জানেন। ফ্যাসিস্ট সরকার কিংবা আওয়ামী লীগ কী এক বিপদে পড়ছে জানেন? মানে তারা আছে না মানুষজন যেরকম আপনার যদি নদীতে ঘুরতে যায়, নদীতে ঘুরতে গিয়ে যদি হচ্ছে আপনার চরেতে যায়, সেখানে গিয়ে যদি চোরাবালির মধ্যে পড়ে, তাহলে কি হয়? মানে চোরাবালির মধ্যে যখন পড়ে তখন আপনার যত লড়াচড়া করে ততই তার বিপদ, মানে ততই সে আরও নিচের দিকে ডুবতে থাকে, নিচের দিকে গাবতে থাকে। তো এই ফ্যাসিস্ট সরকার এবং ইন্ডিয়া এই দুইটাই হয়েছে পড়ছে আপনার এই চূড়াবালির মধ্যে। যতই লড়ছে ততই আরও মাটির নিচে দাবছে। এই যে ফ্যাসিস্ট সরকারের আপনার প্রধান, তিনি কি বলছিলেন? এই প্রফেসর ডক্টর ইউনুসকে সেই পদ্মা সেতু দিয়ে ফেলাই দিয়ে তিনি তারে সুবাই মারার কথা বলছিলেন। এখন সেই ব্যক্তিটা সেই পদ্মা নদীর ভিতর থেকে একেবারে পদ্ম ফুল হয়ে তিনি ভাসি উঠছে, হয়ে পড়ছে এখন এই যে প্রধান উপদেষ্টা। তার মানে এরা যত মানে মানুষকে হেই করতে চাচ্ছিল, মানুষকে যত আপনার লাটছিল, তারাই আরও তত মানে গোলাপ ফুল হয়ে পদ্ম ফুল হয়ে তারাই আরও উপরের দিকে উঠছে। এখন কি হচ্ছে? বিপ্লবের পরে এই ইন্ডিয়া, এই ফ্যাসি সরকার যত নড়াচড়া করছে ততই তাদের বিপদ হচ্ছে, ততই তাদের বিপদ হচ্ছে। এই যে আপনার তারা লাস্টে যে ইসকন কাণ্ড ঘটালো, ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়া, তারা যে ইসকন কাণ্ড ঘটালো, তাতে কি হলো? তাতে তাদের কোনো লাভ হলো না। ইন্ডিয়ার তো লাভ হলোই না, সেই সাথে ফ্যাসিস্ট সরকারের উপরে তো মানুষের আরও বেশি ক্ষোভের সৃষ্টি হলো। ইন্ডিয়া কি করলো? এই ফ্যাসিস্ট সরকারের ব্যক্তিদের পাল্লায় পড়ে তারা আমাদের অ্যাম্বাসির উপর তারা আঘাত করলো। তাতে কি হলো? দুনিয়ার সমস্ত মানুষ তাদের উপরে রাগান্বিত হলো। তারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আপনার খারাপ দৃষ্টিতে তারা প্রতিফলিত হলেন। প্রয়োজনে বাংলাদেশটা আরও সুন্দরভাবে দুনিয়ার বুকে আরও বাংলাদেশ ভাসি উঠল পদ্ম ফুল হিসাবে। তারা কি করলো? আমাদের জাতীয় পতাকার উপরে জাতীয় পতাকা তারা পুরায় মোড়ায় ছিঁড়ি মেরে অস্থির করে ফেলাই দিল। তাতে কী লাভ হইল? কী লাভ হইল তাদের? তাদের কোনো লাভ হইল? কোনো লাভ হইল না। বরঞ্চ বৃহৎ একটি রাষ্ট্র হিসাবে, বৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা আরও দুনিয়ার মানুষের কাছে তারা পৌঁছল। এই যে আপনার আমেরিকার সাথে তাদের যে সম্পর্কটা ছিল, তারা যে বলতেছিল যে আপনার এই আপনার ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে, ফ্যাসিস্ট সরকার এই আপনার হচ্ছে এই যে নরেন্দ্র মোদী, তার সাথে একটা ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক, মানে এক বিছানার সম্পর্ক, সেই মানুষ ক্ষমতায় আসলে পরে ফ্যাসিস্ট সরকার নরেন্দ্র মোদীর মাধ্যমে ঠস করে চলে আসবে, কি এক স্বপ্ন ছিল। অথচ এখন তাদের ভিতরে আবার দা কোমরা সম্পর্ক। লাভ কী হইল? যে স্বপ্ন দেখলো বালিশের ভিতরে, এই খাতার নিচে মাথা দিয়ে যে স্বপ্ন দেখলো, কোনো লাভ হইল না। এই যে তাদের যে চ্যানেলগুলা, তাদের যে এই যে আছে আপনার ওই যে একজন শুভেন্দু নামে না কি যেন আছে, সেই ব্যক্তি এই যে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কথা বলল। এই যে ময়ক, এই যে হকার আপনার এই যে গুলিস্তানের মলম বিক্রেতা, সেই ব্যক্তিটা আমাদের বাংলাদেশকে নানা ধরনের অসত্য ভুয়া তথ্য সারা দুনিয়ায় ছড়াই দিয়ে চাইলো যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য চাইলো। এ তো প্রতিদিন খালি কান্নাকাটি করতেছে। আমার মা এই বা বিয়ের আগে এই বাংলাদেশে চলে আসছিল, চট্টগ্রামে কুমিল্লাতে ঘুরতে গেছিল, সেখানে গিয়ে হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে গেছিল। অর্থাৎ এই জায়গা হচ্ছে তার এটা আপনার সম্পত্তি, এই সম্পত্তি নাকি তার। সে তো প্রতিদিনই নিয়ে নিতে চাই, কি এক আশ্চর্য জিনিস। সে আবার বলতেছে যে হচ্ছে কি আপনার জমি যদি না দাও তাহলে টাকা দাও,
দেখছেন না কি একটা কাবরা, মানে বাপদাদের একটা সম্পত্তি আপনার যে এই আপনার হাতের মোয়া দেখা যাচ্ছে যে বলে দিল, ঠপাস করে মুখ দিয়ে বাইরে হয়ে গেল আর হয়ে গেল, তাই না? এত সহজ না। আপনি যতই ম্যাপ ফ্যাপ হাবি জাবি এত দেখান, লাভ নাই। আর ওই যে আরেকটা আছে কেটা জানো, ওই যে হারপিক মজুমদার, এরে যদি আমি দেখি, যতবার দেখি মনে হয় আমি ততবার একটা আপনার কাছে অজু করি, কারণ আমার ওরা দেখার সাথে সাথে আমার অজুটা ভেঙে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বলে আমি অজু করি। কারণ কি জানেন, কারণ আমাকে দেখলে আমার বক্তি মন চাই। এমন একটা ব্যক্তি, এ বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আরে ভাই, বাংলাদেশে তোর জন্ম, বাংলাদেশে তুই জন্মগ্রহণ করছিস, যাই হোক না কেন, তুই দল করিস কিংবা দলের সাথে তোর সমস্যা, রাজনৈতিক দলের সাথে তোর থেকে ঝামেলা, তো বাংলাদেশকে নিয়ে তোর এত চুলকানি কি জন্য? এই বাংলাদেশ নিয়ে তার নানা চুলকানি। এই হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারদের, ইন্ডিয়াদের অবস্থা। অর্থাৎ তারা পড়ছে এই চোরাগপ্তা, এই আপনার এই চোরাগপ্তা একটা বালুর মধ্যে। তারা যত লড়ছে ততই তাদের বিপদ, যত লড়ছে ততই বিপদ। এজন্য বলছি ভাই, একটু দেখে শুনে, একটু এদিক ওদিক দেখে তারপর একটু লড়াচড়া করো, যাতে একটু সময় ধরে তোমরা বাঁচতে পারো, যাতে ভালো কিছু করতে পারো। তা না হলে পারে সম্ভব না। এরকম যত আপনি নড়বেন ততই আপনার সমস্যা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি